দলের খারাপ কিংবা ভালো সময় যে মানুষটা চেন্নাইয়ের জন্য সেরাটা দেওয়ার কথায় বিন্দুমাত্র ছাড় দেয়নি সেই মানুষটা ধোনি। তবে 18 বছরের এই জার্নিতে হলদে পাখিদের নিরে এমন সময় আরও দেখেছে হয়তো ধোনি, কিন্তু এবারের সময়টা একটু ভিন্নই। গ্লাভস হাতে উইকেটের পেছনে থেকে সবকিছু আগলে রাখলেও এখন দলের দায়িত্ব যে পালন করছেন ঋতুরাজ গায়কোয়াড়, কারণ শেষ বেলার সময়গুলো সুন্দর করতে চাইছে ধোনি। দেবার হয়তো আর কিছুই নেই, তাই দলের এমন অবস্থায় শুধু চেষ্টাটাই করে যাচ্ছেন তিনি। শেষবার 2022 সালে এর চেয়েও বাজে অবস্থা পার করেছিল চেন্নাই। 14 ম্যাচে কেবল 4টি জয়। ভাবা যায় তখন অবশ্য মুম্বাইয়ের ট্রফি সংখ্যা 5 থাকলেও সিএসকের ছিল কেবল 4টি। নামটা যখন চেন্নাই, তাতে তাল মেলাতেই হতো। তাই তো তার পরের সিজনেই ট্রফি সংখ্যা হয়েছে 5 চেন্নাই সুপার কিংসেরও। শুরুতেই সুখ স্মৃতিগুলো মনে করাতে চাই, কারণ 2025-এর চেন্নাইকে হয়তো ভক্তরাও চিনতে পারছে না। ধোনি জাদেজারা থাকলেও কোথাও যেন কেউ নেই। মুম্বাইয়ের সাথে প্রথম জয়ের পর টানা 4টি ম্যাচে হারের মুখ দেখলো তারা। শেষ বেঙ্গালুরুর কাছে হারতে হলো ঘরের মাঠ চিপকেই। গত রাতে তো পাঞ্জাবের কাছে অসহায় আত্মসমর্পণের ঘটনা। পাঞ্জাবের ক্যাচ মিস না হলে হয়তো আরও আগেই শেষ হয়ে যেত হারের হালি উদযাপন করার সময়টা। এবারের চেন্নাইয়ের বোলিং সমস্যার চেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে তাদের ব্যাটিং অর্ডারে। রাচেন রবীন্দ্রা, গায়কোয়াড়রা টপ অর্ডারের দায়িত্ব নিলেও তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার মতো কাউকেই পাশে পাচ্ছেন না তারা। যখনই ব্যাটিং ব্যর্থতার কথা মাথায় আসে, তখনই চেন্নাইয়ের বোলিংয়ের দুর্বলতাটাও চোখে পড়ে। নূর আহমেদকে ছাড়া যেন কেউই আশার প্রতিদান দিতে পারছেন না। ডেথ ওভারে পাথিরানা যেন নিজেকে হারিয়ে খুঁজছে। গতকাল নিজের করা প্রথম ওভারেই রান দিয়েছে 23, অথচ গতবার পাথিরানা আর মুস্তাফিজের বোলিংয়েই কাবু হয়েছিল প্রতিটি দল। শেষে মুস্তাফিজের দেশে ফেরার কারণে চেন্নাইয়ের পেস ইউনিটের শক্তি হারিয়ে ফেলে, যার ফলে নিজেদের প্লে অফ নিশ্চিত করতেও ব্যর্থ হন তারা। 2025-এর আসরে সবাই যখন ফর্মের তুঙ্গে, তখনই টুর্নামেন্টের সফল দুই দল টেবিলের তলানিতে অবস্থান করছে। তবে এখন সময়ের চাকাই চেন্নাইকে তার চিরচেনা রূপে ফেরাতে পারে। সে পর্যন্ত অপেক্ষায় রইবে থালা ধোনির চেন্নাইয়ের ভক্তরা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।